জননীং শারদাং দেবীং রামকৃষ্ণং জগদ্গুরুম পাদপদ্মে ত্বয়োশ্রিত্বা প্রণমামি মুহুর্মুহুঃ। ভারতী প্রাণা স্মৃতিকথা। সম্পাদিকা প্রব্রাজিকা নির্ভয়প্রাণা, শ্রী সারদা মঠ, দক্ষিণেশ্বর, কলকাতা ৭,৭৬,০৭০। প্রকাশিকা প্রব্রাজিকা অমলপ্রাণা, শ্রী সারদা মঠ, দক্ষিণেশ্বর, কলকাতা ৭,৭৬,০৭০। কপিরাইট শ্রী সারদা মঠ। প্রথম সংস্করণ 15 পৌষ 1395, 30 ডিসেম্বর 1988। দ্বিতীয় সংস্করণ, দ্বিতীয় মুদ্রণ জুলাই 2013। মুদ্রক স্বপ্না প্রিন্টিং ওয়ার্কস প্রাইভেট লিমিটেড, কলকাতা ৭,১৩২। প্রথম সংস্করণে প্রকাশিকার নিবেদন। সন্ন্যাসী শ্রেষ্ঠ স্বামী বিবেকানন্দ ছিলেন স্বদেশ প্রেমিক। সিস্টার নিবেদিতার ভাষায় তাঁর আরাধ্য দেবতা ছিলেন মাতৃভূমি ভারত। স্বদেশের দুঃখ দুর্দশা ও অবনতি দর্শনে তাঁর বিশাল হৃদয় বিচলিত হয় এবং নিজেকে তিনি একান্তভাবে উৎসর্গ করেন মাতৃভূমির সেবায়। পাশ্চাত্যে অবস্থানকালে বিজ্ঞান সহায়ে সে দেশের জাগতিক অভ্যুদয় তাঁকে অভিভূত করে, কিন্তু পরে তাঁর মোহ মুক্তি ঘটে। তিনি উপলব্ধি করেন পাশ্চাত্যের উন্নতির মূল কথা জীবনকে পরিপূর্ণরূপে সম্ভোগ করা। তাঁর দৃঢ় প্রত্যয় জন্মে অধ্যাত্মবিহীন ওই জড় সভ্যতা কখনোই সমগ্র মানবজাতির কল্যাণ আনয়ন করবে না। বর্তমানে সকলেই ওই কথার সত্যতা প্রাণে প্রাণে উপলব্ধি করছেন। স্বদেশে প্রত্যাবর্তনের পর তিনি রামকৃষ্ণ সংঘের সামনে স্থাপন করেন নিজের মুক্তি ও জগতের কল্যাণ সাধনের এক নতুন আদর্শ, আত্মনো মোক্ষার্থং জগদ্হিতায় চ। এ যাবৎকাল নিজের মুক্তিলাভ ছিল ভারতের সন্ন্যাস জীবনের লক্ষ্য, উপায়, ত্যাগ। স্বামী বিবেকানন্দ তার সঙ্গে যোগ করলেন সকলের কল্যাণের জন্য সেবা। তাঁর প্রবর্তিত ত্যাগ ও সেবার আদর্শ বর্তমানে বহু সন্ন্যাসী সম্প্রদায় গ্রহণ করেছেন। স্বামীজির অবিদিত ছিল না বিজ্ঞান ও প্রযুক্তিবিদ্যা সহায়ে জাগতিক উন্নতি ভারতে অতিশয় প্রয়োজন। পাশ্চাত্য থেকে ভারতকে শিখতে হবে বিজ্ঞান, বিনিময়ে পাশ্চাত্য লাভ করবে ভারতের অধ্যাত্ম জ্ঞান। এই আদান প্রদানের দ্বারা ঘটবে জগতের প্রকৃত মঙ্গল। ভারতের অধ্যাত্মবাদ সমগ্র মানবজাতির প্রভূত কল্যাণ সাধন করবে, এ বিষয়ে তাঁর সংশয় ছিল না। ভারতের সাধারণ নরনারীর জীবনেও এক আধ্যাত্মিক ভাবের প্রকাশ দেখা যায়। তথাপি প্রধানত সন্ন্যাসীগণই চিরকাল ত্যাগ ও তপস্যা সহায়ে অধ্যাত্ম জ্ঞানের অনুশীলন করে এসেছেন। তারাই আধ্যাত্মিক ভাবের ধারক ও বাহক। এই রূপে সর্বত্র সমতাও রক্ষা হয়েছে। স্বামীজি তাই রামকৃষ্ণ সংঘের সন্ন্যাসীগণের উপরেই আধ্যাত্মিক ভাব সাধন ও সম্প্রসারণের ভার অর্পণ করলেন। সেই সঙ্গে পরাধীন ভারতের অজ্ঞতা, কুসংস্কার, দারিদ্র্য প্রভৃতি দূরীকরণের দায়িত্বও অর্পিত হল তাঁদের সহায়তায় জনসাধারণের উপর। দেশের সর্বপ্রকার দুর্দশার মৌলিক সমস্যাগুলি স্বামীজির নিকট অতিশয় পরিস্ফুট ছিল। দেশ বা সমাজের অর্ধাঙ্গ নারীজাতি এবং জনসাধারণের উন্নতির প্রয়োজন সর্বাগ্রে। উপায় যথাযথ শিক্ষা ব্যবস্থার প্রবর্তন।
তাই দেখা যায় মঠের নিয়মাবলীতে সন্ন্যাস জীবনের উদ্দেশ্য উল্লেখ করেই তিনি মেয়েদের জন্য অনুরূপ মঠ স্থাপনের নির্দেশ দেন, যেখানে তারাও সন্ন্যাসিনী রূপে স্বাধীনভাবে অধ্যাত্ম জীবন যাপনের সঙ্গে মেয়েদের উন্নতিকল্পে জীবন উৎসর্গ করবে। তার বহু রচনায় সেই সম্পর্কে বারবার উল্লেখ দেখা যায়। সমাজের প্রতিকূল অবস্থার জন্য বহু পরে 1954 খ্রিস্টাব্দে 2রা ডিসেম্বর তাঁর সংকল্পের বাস্তব রূপায়ণ ঘটে। উল্লেখ্য, তার মাত্র 4 বৎসর 8 মাস পরেই শ্রী সারদা মঠ সম্পূর্ণ স্বাধীনভাবে কার্য শুরু করে। প্রসঙ্গত বলা যায় যে স্বামীজির প্রেরণায় সিস্টার নিবেদিতা কর্তৃক প্রতিষ্ঠিত 1902 নিবেদিতা বিদ্যালয়ে প্রথমাবধি সুধীরা দেবী ও অন্যান্য যারা কর্মীরূপে ছিলেন তারা সকলেই সংসারের বাইরে একটি পবিত্র ও আদর্শ জীবন যাপন করে গেছেন। 1940 খ্রিস্টাব্দ থেকে বহু মেয়ের মধ্যে স্বামীজির আদর্শে জীবনযাপনের আকাঙ্ক্ষা জাগে। ওই ধারায় একক অথবা সম্মিলিতভাবে জীবন নির্বাহের প্রচেষ্টাও চলে। স্বামীজি পরিকল্পিতভাবেই স্ত্রী মঠ সম্পর্কে বিশেষ আগ্রহ দেখা যায়। মেয়েদের মঠ স্থাপন ও সন্ন্যাসাদি প্রদানের জন্য মঠ কর্তৃপক্ষের নিকট বহু আবেদন আসে। ওই সময় বেলুড় মঠের তৎকালীন অধ্যক্ষ পূজ্যপাদ শ্রীমৎ স্বামী বিরজানন্দ ওই বিষয়ে বিশেষ আগ্রহী ছিলেন। তার নিকট যে কোনো মেয়ে স্বামীজির আদর্শে জীবন অতিবাহিত করার বাসনা প্রকাশ করিলে তিনি বিশেষ উৎসাহ প্রদান ও আশীর্বাদ করতেন এবং নানাভাবে সাহায্যও করতেন। 1946 খ্রিস্টাব্দে সন্ন্যাসী সম্মেলনে তিনি স্বামীজির পরিকল্পনাকে বাস্তব রূপ দেওয়ার প্রকৃষ্ট সময় উপস্থিত একথা দৃঢ়ভাবে ঘোষণা করেন। 1950 খ্রিস্টাব্দে একটি ঘটনা উপলক্ষে তিনি যে শুভেচ্ছা ও আশীর্বাণী প্রেরণ করেন তাতে দৃঢ়ভাবে তাঁর অভিমত ব্যক্ত করেন। স্বামীজির যে আন্তরিক ইচ্ছা মেয়েদের মধ্যেও ত্যাগ ও আধ্যাত্মিক জাগরণ আনয়ন করা তা একদিন সফল হবেই। কালে সকল বাধা কেটে যাবে এবং মেয়েদের জাগরণ অবশ্যম্ভাবী। 1947 খ্রিস্টাব্দে রামকৃষ্ণ মঠ ও রামকৃষ্ণ মিশনের তদানীন্তন সাধারণ সম্পাদক পূজনীয় স্বামী মাধবানন্দ এই প্রসঙ্গে একজনকে লেখেন, মেয়েদের সন্ন্যাসাদির ব্যবস্থা কালে হইবেই, তবে উপযুক্ত পরিচালিকার প্রয়োজন। ঠাকুর কাহার দ্বারা সে কাজ করাইবেন তিনিই জানেন। শ্রী শ্রী মা শতবার্ষিকী 1953-54 উপলক্ষে যখন মেয়েদের মঠ স্থাপনের উদ্যোগ চলছে তখন বেলুড় মঠের কর্তৃপক্ষ স্বভাবতই ওই মঠের উপযুক্তা অধ্যক্ষারূপে শ্রী শ্রী মার কৃপাধন্যা শিষ্যা ও অন্তরঙ্গ সেবিকা সরলা দেবীর পরবর্তীকালে প্রব্রাজিকা ভারতী প্রাণা কথা স্মরণ করেন এবং তাঁকেই শ্রী সারদা মঠের প্রথম অধ্যক্ষারূপে মনোনীত করা হয়। মনে হয় শ্রী শ্রী মা স্বয়ং যেন তাকে এই উদ্দেশ্যেই কাছে রেখে আধ্যাত্মিক জীবনের যথাযথ শিক্ষা দেন। 1927 থেকে 54 এই সুদীর্ঘকাল কাশীধামে একান্তভাবে তিনি নীরব অধ্যাত্ম সাধনায় জীবন অতিবাহিত করেন। মধ্যে মধ্যে কখনো কোনো কারণবশত কলকাতায় নিবেদিতা বিদ্যালয়ে স্বল্পকালের জন্য বাস করেছেন। মঠ প্রতিষ্ঠাকালে রামকৃষ্ণ মিশনের বিভিন্ন প্রতিষ্ঠানে যারা কর্মীরূপে ছিলেন এবং মঠের অধিবাসিনী রূপে গৃহীত হন তাদের অনেকেই ছিলেন উচ্চশিক্ষিতা, কিন্তু কেবল বয়সে বড় নয়, পরন্তু আধ্যাত্মিক জীবনে সরলা দেবী যে বহুগুণে শ্রেষ্ঠ
সে বিষয়ে তাদের কোনো প্রকার সন্দেহ ছিল না। তাঁরা মনে করতেন সরলা দেবীর মাধ্যমে যেন শ্রী শ্রী মার সঙ্গে মঠের একটি সাক্ষাৎ যোগসূত্র স্থাপিত হল। মঠের আধ্যাত্মিক জীবনের দায়িত্ব তাঁরই ওপর অর্পিত, একথা ভেবে তাঁরা পরম নিশ্চিন্ত বোধ করতেন। 1954 খ্রিস্টাব্দে ডিসেম্বর থেকে 1973 জানুয়ারি দীর্ঘ 18 বৎসর তিনি সারদা মঠের অধ্যক্ষার পদে সমাসীন ছিলেন। ওই সময়ে তাঁর সরল, শান্ত ও গাম্ভীর্যপূর্ণ ব্যক্তিত্বের দ্বারা সকলের নিকট বিশেষ শ্রদ্ধা ও সম্মান অর্জন করেন। বহু নরনারী তাঁর নিকট দীক্ষা গ্রহণ করে আধ্যাত্মিক জীবনে প্রেরণা লাভ করে। শেষের দিকে কয়েক মাস তিনি অসুস্থ হয়ে পড়েন, কিন্তু ওই সময়েও তিনি শান্ত, অবিচলভাবে সর্বপ্রকার দৈহিক কষ্ট সহ্য করে সকলের নিকট এক দৃষ্টান্ত রেখে যান। বিশেষত অন্তিম সময়ে কিভাবে জাগতিক সকল বিষয় থেকে মনকে নির্লিপ্ত করে চিত্তকে সম্পূর্ণভাবে পরব্রহ্মের চিন্তায় নিমগ্ন করেন, তার অপূর্ব দৃশ্য সেই সময়ে যারা উপস্থিত ছিলেন তাদের কাছে চির সমুজ্জ্বল হয়ে থাকবে। ওই কালে মঠে একজন বিদেশিনী বাস করছিলেন। তিনি মন্তব্য করেন, তিনি শুধুমাত্র কেমন করে সার্থক জীবন যাপন করতে হয় শেখাননি, অধিকন্তু কিভাবে মৃত্যুবরণ করতে হয় তাও শিখিয়ে গেলেন। She not only taught us how to live, but also taught us how to die. প্রব্রাজিকা ভারতীপ্রাণা দেহত্যাগের পর তাঁর ত্যাগ ও তপস্যাপুত একটি জীবনী রচনার প্রয়োজন শ্রী সারদা মঠ কর্তৃপক্ষ বিশেষভাবে অনুভব করলেও ওই কার্যে বহু বিলম্ব ঘটে। প্রব্রাজিকা নির্ভয় প্রাণা অত্যন্ত পরিশ্রম ও যত্নপূর্বক সকল প্রকার উপাদান সংগ্রহ করে এতদিনে সেই মহৎ কাজটি সম্পন্ন করে সকলের ধন্যবাদার্হ হলেন। আমাদের আশা, প্রব্রাজিকা ভারতীপ্রাণার জীবন কাহিনী অধ্যাত্মপিপাসু সকলের নিকট সমাদৃত হবে। কর্মেই আমাদের অধিকার, ফলে নয়। প্রব্রাজিকা মুক্তিপ্রাণা প্রকাশিকা। শ্রী সারদা দেবীর জন্মতিথি 15ই পৌষ 1395, 30শে ডিসেম্বর 1988। দ্বিতীয় সংস্করণের নিবেদন। প্রথম সংস্করণের দ্বিতীয় মুদ্রণ নিঃশেষিত, কিন্তু ভারতীপ্রাণার স্মৃতিকথা গ্রন্থটির চাহিদা আজও পাঠক সমাজে কমে যায়নি। বিশেষ করে বর্তমান যুগে যেখানে নারী মুক্তি আন্দোলনে মেয়েরা বিশেষ আগ্রহী, স্বাধীন নারী জীবন গঠনে একান্ত প্রয়াসী, সেখানে গ্রন্থটিতে 20 শতকের একটি মেয়ের অপূর্ব সংগ্রামের কাহিনী রূপকথার মতোই চিত্তাকর্ষক ও প্রেরণাদায়ী। বইটির দ্বিতীয় সংস্করণে আছে কয়েকটি দুর্লভ পত্র সংগ্রহ। রামকৃষ্ণ ভাব আন্দোলনের প্রথম পর্বে যেসব নারী অসীম সাহসিকতায় সেকালের সমাজে অধ্যাত্ম জীবন গ্রহণ করে ভাবী ত্যাগব্রতী নারীদের পথপ্রদর্শন করেছিলেন, তাদের আশ্চর্য মনোভাব ও ঈশ্বর নির্ভরতা মুগ্ধ করে চিত্তকে। সরলা দেবীকে লেখা ভগিনী সুধীরা ও রামকৃষ্ণ মিশনের তৎকালীন সাধারণ সম্পাদক স্বামী শারদানন্দ মহারাজের অপ্রকাশিত পত্রগুলি এই সংস্করণে এক মূল্যবান সংযোজন। আশা করি পাঠক মাত্রেই গ্রন্থটির দ্বিতীয় সংস্করণটিকে পরম সমাদরে গ্রহণ করবেন। প্রব্রাজিকা অমলপ্রাণা প্রকাশিকা, 5ই মে 2006। ওম শান্তি শান্তি শান্তি। হরি ওম তৎসৎ। শ্রীরাম।